रहमतल लिल आलमीन। इधर या नबी अल्लाह, इधर या रसूल अल्लाह, इधर या खैर खल्क़िल्लाह, इधर या नूर मिन नूरिल्लाह। बिस्मिल्लाह। इधर या मुहम्मदुर रसूलुल्लाह, जलवागर हो या इमामुल मुरसलीन, जलवागर हो रहमतल लिल आलमीन। मरहबा या रहमतल लिल आलमीन। मरहबा। जलवागर हो अंबिया के मुक्तदा, जलवागर हो अवलिया के पेशवा। मरहबा या जलवागर हो सैयद खैरुल बशर, जलवागर हो ऐ मेरे नूर नजर। मरहबा या रहमतल लिल आलमीन। जलवागर हो जलवाए नूर खुदा, जलवागर हो या मोहम्मद मुस्तफ़ा। मरहबा या कसीदा या हज़रत गौसुल आज़म मजबंडारी, हज़रत शाह अहमदुल्लाह कादरी, हज़रत शाह अहमदुल्लाह कादरी, कुतुबुल अत्ताब बिलादे मशरकी। गौसुल आज़म आयशा है मुझे भंडारी, आज रागे उम्मताने अहमदी। मरहबा या गौसुल आज़म मज भंडारी। मरहबा या मरहबा गौसुल आज़म गुलामुर रहमान। मरहबा या गौसुल वारा मोइन बाबा। मरहबा। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे शुक्रिया आदाय करছি আজকে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্য পরিষদ আয়োজিত খেজুরতলা বালির মাঠে পশ্চিম হোসেন আহমদ পাড়া ইসলামী বাজার পতেঙ্গা চট্টগ্রামের জমিনে আউলিয়া কেরামের জমিনে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উরসে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সিংজি রহমতুল্লাহ আলাইহির উরস শরীফ উপলক্ষে আদিমুশান নুরানি আজকের এই মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল বারেক সাহেব সহ অত্র এলাকার ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিশেষ করে আঞ্জুমান রহমানিয়া মঈনিয়া মাঝি ভান্ডারিয়া ও মঈনিয়া যুব ফোরাম সহ সুন্নি সংগঠনের, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, হাজিরিন, আশিকিন, মুহিব্বিন, এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে পবিত্র এই রজব মাস, এই পবিত্র মাস, সম্মানিত মাস, আলহামদুলিল্লাহ বলেন। রজব মাস সম্মানিত মাসদের মধ্যে একটা মাস, আলহামদুলিল্লাহ বলেন। এই মাসে যখন চাঁদ উঠত, আমার নবীজি দোয়া করতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ, সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার নবী দোয়া করতেন যখন এই চাঁদ দেখা যেত, রজব মাস, যেটাকে আল্লাহ পাক নিজের মাস বলেছেন। সুবহানাল্লাহ। এই মাসের বরকত, নিয়ামত যেন আল্লাহ আমাদেরকে দান করে, আমিন। রজব শাবানের বরকত, নিয়ামত আল্লাহ যেন আমাদেরকে নসিব করে, দান করে। এবং পবিত্র রমাদান, এরপরে শাবান মাসের পরে কোন মাস? রমাদান। শাবান মাস, রজব, শাবান, এরপরে সেই প্রতীক্ষিত রমজান মাস। আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাসে যেন আল্লাহ আমাদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে সুস্থতা দিয়ে, আমাদের ইবাদত বন্দি করার ক্ষমতা দিয়ে আল্লাহ যেন আমাদেরকে পৌঁছিয়ে দেয়, আমিন বলেন। অনেকে হায়াত কমে যায়, যেন আল্লাহ যেন রমজান মাস উসিলায় যেন আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করে, আমিন। এগুলো আমাদের দোয়া দরকার আছে কি না? বিশেষ করে রজব মাসে তওবা ইস্তেগফার, তওবা করবেন। কি করবেন? এটা আল্লাহ পাকের মাস,
যত তওবা করবেন আল্লাহর খুব কাছাকাছি চলে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। আলহামদুলিল্লাহ বলেন। যারা তওবা করে আল্লাহ তাদের ভালোবাসেন, আর যখন ভালোবাসবে তখন কাছাকাছি যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? একটা মানুষ একটা কাছাকাছি যাওয়ার মাধ্যম হচ্ছে ভালোবাসা, ঠিক কিনা? কারো কাছাকাছি যাওয়ার মাধ্যম কি? ভালোবাসা, প্রেম, মহাব্বত। আল্লাহ পাক বলছেন যারা তওবা করবে তারা আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ভালোবাসা এবং তওবা মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তো এইগুলা আপনারা আদায় করবেন। এবং পবিত্র মেরাজুন নবী এই মাসে একটা রাত্রি রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। রজব মাস, এই মেরাজুন নবী রাত আল্লাহ পাক কোরআন হাকিমে সুবহানাল্লাযী বলে যে ভ্রমণটাকে সত্যায়িত করেছেন। সুবহানাল্লাহ, সার্টিফাই করেছেন। এটা কোনো স্বপ্নের বিষয় না, এটা সত্য বিষয়। কারণ স্বপ্নের বিষয় আল্লাহ পাক সুবহানাল্লাযী বলবে না, ঠিক কিনা? একটা সত্য ঘটনা এবং আল্লাহর সাথে আল্লাহর হাবিবের দিদারের ঘটনাকে আল্লাহ পাক সত্যায়িত করেছে যেন মানুষ বিভ্রান্ত না হয়। কারণ মুনাফিক, কাফেররা, মুশরিকরা এটা নিয়ে বিভ্রান্তি করবে, ঠিক কিনা? যারা ইমানদার বিশ্বাসী বান্দা তারা আল্লাহ পাক যেখানে এটা গ্যারান্টার হয়েছেন, সত্যায়িত করেছেন, ঠিক কিনা? সেটা যারা বিশ্বাসী তারা এটা এক বাক্যে মেনে নেবেন, যেভাবে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নিঃশ্বাসে মেনেছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে জমিনে আসার সাথে সাথে সিদ্দিক আকবরকে, আবু বকরকে আর সিদ্দিক যাকে উপাধি দেওয়া হয়েছে, ওনাকে বলার সাথে সাথে উনি সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি বিশ্বাস করলাম, কারণ এটা আপনার পক্ষে একমাত্র সম্ভব। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আদবের নজর, ঈমানের নজর, বিশ্বাসের নজর। আল্লাহ যেন আমাদেরকেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আদবের নজর, মুহাব্বতের নজর আল্লাহ যেন আমাদেরকে দান করে। বলা আমিন। আল্লাহ নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসা সিদ্দিক আকবরের ছিল কিনা? ছিল কিনা? যে কোনো বিষয়ে সাহাবায়ে কেরামরা আকীদা ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। যখন উনি মদিনাতে হিজরত করেন, সিদ্দিক আকবরকে সাথে নিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু একদিন বলেছেন, আবু বকর, আমি যে কোনো রাত্র আমি তোমাকে নিয়ে মদিনাতে হিজরতে যাব, হিজরত করবো। সুবহানাল্লাহ। কোন দিন তারিখ কোনদিন উনি উল্লেখ করেনি যে এই তারিখ বা এইবার ওইবার, পরশু দিন বা কালকে। যাই হোক, হঠাৎ একদিন নবীজি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের দরজায় একটু করে টোকা, মানে খুব আস্তে করে আওয়াজ করেছেন, হে আবু বকর। কি করেছেন? একটু ছোট্ট করে আওয়াজ দিয়েছেন গভীর রাত্রিতে, হে আবু বকর। সাথে সাথে আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বকর, আমি তো তোমাকে দিনক্ষণ বলিনি যে আমি কখন আসবো। আমি তোমাকে দিনক্ষণ বললে, এই গভীর রাত্রিতে তুমি তো ঘুমে থাকার কথা, আমার মুখ দিয়ে তোমার নাম বের হওয়ার কথা, তুমি দরজা খোলার সময় আমার মুখ থেকে তোমার নাম বের হওয়া সময়টা আর তোমার দরজা খোলার সময় তুমি কিভাবে জানলে যে আমি এই মুহূর্তে তোমার এখানে আসবো? তো সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে এই আমার খুশনসিব আমাকে নিয়ে আপনি হিজরত করবেন, এই সুসংবাদ আমি আপনার থেকে যখন পেয়েছি, আমার নসিব, আমি এরপর থেকে আমি কখনো রাত্রে ঘুমাইনি। আপনি শুধু রাত্রের কথা বলেছেন, আমি কোনোদিন রাত্রে ঘুমাই নেই। আমি দরজায় পিঠ দিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম। আমার নবী যদি দুইবার চারবার আমি ঘুমাই গেলে যদি ডেকে আমাকে না পেয়ে যদি উনি চলে যায় আমাকে ফেলে, আমি যেন সাথে সাথে জবাব দিতে পারি আপনার। এই জন্য আমি এই দেওয়ালে পিঠ থেকে আমি
দাঁড়িয়ে থাকতাম সারা রাত। সুবহানাল্লাহ। এমনি এমনি সিদ্দিক আকবর আর সিদ্দিক হন নেই। সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে উনি হিজরত করেছেন মদিনার পথে। সুবহানাল্লাহ। নবীর ওট আগে আগে উনি হাঁটতেন। সুবহানাল্লাহ। কি করতেন? সিদ্দিক আকবর 20 কদম 50 কদম আগে হেঁটে যেতেন সামনে কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য। সুবহানাল্লাহ। এইভাবে নবীর সাথে নবীকে এই আঁকড়িয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার নবী হেফাজত আল্লাহই করেছেন, ঠিক কিনা? তারপরে উনি মহাব্বত, ওনার কি মহাব্বত, সেই গুহার মধ্যে যখন আশ্রয় দিতে গেলেন তখন বললেন আমি আগে যাই ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু হইলে আগে আমার হোক, আমার জানের উপর দিয়ে যাক। সুবহানাল্লাহ। আমি আগে ঢুকিয়ে দেখি ওটা কোনো সমস্যা আছে কিনা। এমনি কি সাহাবাই কারামরা কি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন? ভালোবাসার বিনিময়ে। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল তাদের অন্তরে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন, এই জন্য তারা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছেন। সুবহানাল্লাহ। এই মেরাজুন নবী, আল্লাহর সাথে আল্লাহর হাবিবের দিদার হয়েছে। আলহামদুলিল্লাহ। বলেন এর চেয়ে আমাদের আর বেশি বোঝার উপায় নাই। আছে সাহাবায়ে কেরামরা এই রাত্রির বিষয় শুধু একটাই বলতেন যে এটা বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল হাকিমে শুধু জানিয়েছেন কাবা কাউসাইনে আও আদনা, আমার সাথে আমার হাবিবের দিদার হয়েছে। ওইরকম একটা তীর এবং ধনুকের পার্থক্য দিয়েছেন, যে দূরত্ব এর চেয়ে আরো নিকটে। সুবহানাল্লাহ। তো আমরা এই মেরাজুন নবীর এই পবিত্র রাত্রি আমাদের মাঝে রয়েছে। আলহামদুলিল্লাহ। যে রাত্রিতে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, এই ফরজ সালাত 5 ওয়াক্ত নামাজের পাইগাম আল্লাহর দরবার থেকে নিয়ে আসছে, তোহফা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই রাত্রিকে যারা অস্বীকার করবে তারা নামাজকে অস্বীকার করার শামিল হবে। ঠিক কিনা? আল্লাহ পাকের পক্ষ থেকে তোহফা নিয়ে আসছেন এই মেরাজের রাত্রিতে। সুবহানাল্লাহ। এবং এই রাত্রির অনেক ফজিলত আছে। আলহামদুলিল্লাহ। বিশেষ করে সমস্ত সৃষ্টিকুলের প্রতিনিধিত্ব করেছেন আমার নবী, এমনকি ফেরেশতাদের প্রতিনিধিত্ব উনি করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারাও ওই জায়গায় যাওয়ার নসিব হয়নি, আল্লাহ পাক সে অনুমতি কোনো ফেরেশতাকে দেননি। 70,000 নূরের পর্দার বাইরে থেকে তারা কথা বলতো, তাদের উপরে তাদের কাছে মেসেজ আসতো, সেই মেসেজ নিয়ে তারা দুনিয়াতে কাজ করতো। সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দার বাইরে থেকে তারাই যা নির্দেশনা ছিল, আর আমাদের নবীকে আল্লাহ পাক ওনার নিকটে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো এই পবিত্র রাত্রির উদযাপন আমরা করব, নফল ইবাদত, রোজা, সিয়াম সাধনা আমরা আদায় করব। আলহামদুলিল্লাহ। বলেন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, তওবা ইস্তেগফার করব। এবং এই মাসেই আল্লাহর মহান ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সিঞ্জি রহমতুল্লাহ আলাইহির ওরস শরীফ আছে। আলহামদুলিল্লাহ। বলেন এই মহান ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি শাইখুল হাদিস ছিলেন, কি ছিলেন? মদিনাতুল মুনাওয়ারায় উনি শাইখুল হাদিস, হাদিস শরীফের উপরে উনি দরস নিয়েছেন। ওই সময়ের ডিগ্রি বলা হয়, সেটা মদিনাতুল মুনাওয়ারা থেকে উনি আদায় করেছেন। সুবহানাল্লাহ। উনি ওই জমানার শ্রেষ্ঠ আলেম ছিলেন, ওনার অনেক কিতাব উনি লিখে গিয়েছেন। সুবহানাল্লাহ। দিওয়ানে মঈনুদ্দিন সহ অনেক কিতাব ওনার রেফারেন্সগুলো আছে, ওনার কিতাবগুলো রয়েছে। তো এই মহান অলির ওসিলায় ভারত উপমহাদেশে ওই সময় 90 লক্ষ কাফের মুসলমান হয়েছে। তো এই মহান অলিকে আমরা আজকের মাহফিলে স্মরণ করছি। আলহামদুলিল্লাহ। যে নবীর উম্মত হয়ে আমরা সম্মানিত। আলহামদুলিল্লাহ। বলেন আজকে যে নবীকে আল্লাহ পাক রাহমাতুল্লাহ আলামিন করে পাঠিয়েছেন, সমস্ত রহমত
আল্লাহর রহমতের মালিক, কিন্তু বন্টনকারী হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের বন্টনকারী কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর ওনার নবী হচ্ছেন রাহমাতুল আলামিন। এটা কোনো পীর সাহেবের দেওয়া লকব না, এটা আল্লাহ পাকের লকব। কোরআনুল হাকিমে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। আল্লাহ পাক ওনাকে বুরহানুম মির রাব্বিকুম বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর দলিল বলেছেন। কার দলিল? বুরহান। বুরহান হচ্ছে, এটার অর্থ হচ্ছে দলিল। বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহ পাকের দলিল হচ্ছে আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এই আল কোরআন, উনি নিজে সাহেবে কোরআন। এই কোরআন আমরা কিভাবে পেয়েছি? কোন কিতাব আকারে পেয়েছি আমরা? ছাপানো আকারে পেয়েছি না। এটা নবীর কলবের মধ্যে এসেছে, নবীর কাছে আগে আসছে। নবী এটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কালাম, এটা এত সহজ না, এটা নূর। এটাকে আমাদের জন্য নবীর সেই নূরে মুহাম্মদের মাধ্যমে আমাদের জন্য সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যিনি সাহেবে কোরআন। আজকে আমরা দেখি কতগুলা নামধারী মুসলমান তাফসীরুল কোরআনের নাম দিয়ে দিয়া নবীর শানে গোস্তাকি, তাফসীরুল কোরআনের নাম দিয়ে সাহেবে কোরআনের শানে বেয়াদবি গোস্তাকি বলা হচ্ছে, ঠিক কিনা? মিলাদুন নবীকে নিয়ে কটূক্তি করা হয়, মিলাদ শরীফকে নিয়ে কটূক্তি করা হয় সেই তাফসীরুল কোরআনের মাহফিলে। এটা কি তাফসীরুল কোরআনের মাহফিল হবে? যেই মাহফিলে সাহেবে কোরআনের শানে গোস্তাকি করা হয় সেটা কখনো কোরআনের মাহফিল হতে পারে না। বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহ যাকে বলছে আল্লাহর দলিল। আল্লাহর দলিলকে নিয়ে যারা ব্যঙ্গ করবে সেটা কখনো ইসলামের মাহফিল হতে পারে না। এটা হবে শয়তানের মাহফিল, এটা হবে ইবলিশের মাহফিল। এটা তো সহজ কথা। আমার নবীর মিলাদকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, নবীর শান আজমতকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, যারা নবীকে তাদের মতো মানুষ মনে করবে, নাউযুবিল্লাহ বলেন। একদল আছে বলে নবীও হাসরের ময়দানে নাকি কি নিজের গুনার জন্য থরথর করে কাঁপবে। কত বড় কমবক্ত! আরো সৈয়দ লেখেন আমার আগে। এখন সৈয়দের কোনো অভাব নেই, মানুষ একটু সম্মান করবে, এই জন্য দাদা লেখেনি, এর চোদ্দ গোষ্ঠী লেখেনি, সে লেখা শুরু করে দিয়েছে। এই যে বিষয়গুলা, কোন সৈয়দ জাদা বা আহলে বায়াতের কোন বংশধর না, অনুসারীও কখনো নবীর শানে গোস্তাকি করতে পারে না, ঠিক কিনা? কারণ জারজ সন্তান, জারজ ব্যতীত, জারজ অনুসারী ব্যতীত কেউ এরকম বেয়াদবি করতে পারে না। তো তাফসীরুল কোরআন তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং তখনই এটার সেখানে কি প্রতিষ্ঠিত হবে। ওরা ফান এলাকা যিকরাক, যে নবীর জিকিরকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া তুযিরহু ওয়া তুওয়াক্কিরহু, আমার নবীকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করো, ওনার সর্বোচ্চ প্রশংসা করো। সুবহানাল্লাহ বলো। যিনি সাহেবে কোরআন, ওনাকে অসম্মান করে কোরআনকে সম্মানিত করার কোনো উপায় নেই। সাহেবে কোরআন বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহ যাকে ইয়াসিন বলেছে, তোহা বলেছে, আল্লাহ পাক ওনাকে কি লকবগুলো দিয়েছেন দেখেন। ইয়াসিন, তোহা, মুদাসসির, মুজাম্মিল, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা, সতর্ককারী, যাকে আমার আল্লাহ পাক অসংখ্য লকব দিয়েছেন। সুবহানাল্লাহ। সিরাজাম মুনীরা, আল্লাহর নূরের আলো প্রজ্বলকারী প্রদীপ, আল্লাহ নূরের সিরাজাম মুনীরা।
এগুলো আমাদের কথা না, এটা আল্লাহর কথা, যাকে আল্লাহ পাক আজিম শব্দের মধ্যে এনেছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আযীম লকব হচ্ছে আল্লাহর জন্য খাস। কার জন্য? আল্লাহর জন্য খাস। এটা আর কারোর জন্য ব্যবহার করা যাবে না, কিন্তু আল্লাহ পাক তো করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে আমাদের মতো এই জন্য করছেন, আপনাদের মতো এই জন্য করছেন? হ্যাঁ, আইকুম মিসলি, আমার নবী বলছেন আমি তোমাদের মতো নই, তোমরা আমাকে তোমাদের মতো মনে করো না। এগুলা হাদিস শরীফগুলা সিয়াসিতের হাদিস, এগুলো থাকার পরও এই আবু জাহেলের বংশধরগুলা এখনো আছে গুস্তাকি করার জন্য, ঠিক কিনা? যেভাবে আবু জাহেল আমার নবীকে দেখো চিনেনি, ঠিক কিনা? একই বংশের মধ্যে বা পুরাই বংশের মধ্যেও থাকার পরও মক্কাতে আমার নবীর একই পাড়ার মধ্যে থাকার পরও নবীকে চিনেনি, ঠিক কিনা? এখনো উম্মত দাবি করছে, কিন্তু তার আমল রয়ে গেছে এখন আবু জাহেলের মতো, ঠিক কিনা? বিশ্বাসীদের আমল তাদের মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই। এই জন্য আমার নবীর শান যেখানে গোস্তাকি হবে সেখানে আল্লাহকে পাওয়া যাবে না, ঠিক কিনা? কারণ আমার নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা আদায় হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকে নিয়ে অনেক এই দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে সিরাতুন নবীকে প্রতিষ্ঠিত করার জন্য। কতগুলো মওদুদির চেলা চামুন্ডা এখনো এই দেশে, এখনো তারা পাকিস্তানের স্বপ্ন দেখে, আসেনি? হ্যাঁ, সেটা ভুলে যান। এই দেশ মিলাদুন নবীর দেশ, এই দেশ মিলাদুন নবীর দেশ। সিরাতুন নবী, নবীর সিরাত রয়েছে, নবীর জীবনী রয়েছে, তবে দিবস থাকবে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। নবীর জীবনের উপর বই লেখেন বা আলোচনা করেন, মিলাদুন নবীর দিবসে নবীর সিরাত নিয়ে আমরা নবীর সিরাত পড়ছি না? নবীর সিরাত মানে জীবনী। সিরাত মানে কি? জীবনী। ওনার জীবন, ওনার আদর্শ, এটা তো আমাদের জন্য অনুকরণীয়। কিন্তু দিবস হবে মিলাদ, ওনার আগমনের, বেলাদাতের। সালামুন আলাইহি ইয়া মাউলিদা, আমার আল্লাহ নবী রাসূলদের আগমনের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। এবং এই মৌলুদ বা মিলাদ, এইটা আজকের থেকে 1200-1300 বছর আগে তিরমিজি শরীফের কিতাবুল মানাকিবের মধ্যে একটা অধ্যায় আছে, যে অধ্যায়ের নাম হচ্ছে বাব মা জাআ ফি মিলাদুন নবী। সুবহানাল্লাহ। বাব মা জাআ ফি মিলাদুন নবী, সেটা আজকের থেকে 1300-1400 বছর আগের লেখা কিতাব। সুবহানাল্লাহ। যারা বলে মিলাদুন নবী বলতে কিছু নাই, দুষ্টের দলগুলো বলে কিনা, তাহলে 1300 বছর আগে ইমাম তিরমিজি এই বিষয়ের উপর একটা অধ্যায়, একটা কিতাব আলাদা লিখে গেছে। সুবহানাল্লাহ। তারপরে শয়তানের চোখ খুলে না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরে ঈমান প্রবেশ না করলে, পেশার যেরকম দিনে দেখে না, সে কোরআন খুললো, হাদিস পড়লো, সে বুঝবে না, ঠিক কিনা? তো এই দেশে মিলাদুন নবী আউলিয়া কেরামরা নিয়ে আসছেন সে আরবের জমিন থেকে। সুবহানাল্লাহ। ওহাবিরা, খারিজিরা দীর্ঘ প্রায় 90-95 বছর তাদের মুলুকিয়তের ক্ষমতা দিয়ে, রাজতন্ত্রের ক্ষমতা দিয়ে সৌদি আরবে মিলাদুন নবীর অনুষ্ঠানকে তারা বন্ধ করে রাখলো। গত 2-3 বছর থেকে আবার ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ এই আব্দুল ওয়াহাব নজদি, যার উৎপত্তি হয়েছে নজদ এলাকা, বর্তমান রিয়াদ, যেই এলাকার জন্য আমার নবী দোয়া করেননি। আমার নবী ঘুরে ঘুরে সব দিকে দোয়া করছেন,
আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানা, ইয়েমেনের জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি শামানা, শাম দেশ সিরিয়ার জন্য। এইভাবে ঘুরে ঘুরে এই আমাদের দিকেও দোয়া করছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর এই যে তখন এই দেশ চীন সাম্রাজ্য বা এই ভারতের তখন বঙ্গীয় এই দেশের যেই নাম ওই সময় ছিল, প্রত্যেকটা এলাকার জন্য উনি ঘুরে ঘুরে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যেই নজদের দিকে ফিরতেন তখন নজদের যারা ওনার মুসলমান যারা উম্মত, তারা বলতেন ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের নজদের জন্য একটু দোয়া করো না। তখন ওই জায়গার নাম ছিল নজ, একটু নজদের জন্য দোয়া করেন। আমার নবী বললেন না, আমি ওদিকে দোয়া করতে পারবো না, কারণ এখান থেকে আমার দিন ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা শিংওয়ালা একটা শয়তান পয়দা হবে, যে আমার উম্মতদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে, সে ফিতনা করবে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এই নজদের দিকে আমি এই জন্য দোয়া করব না। তা আজকে দেখা যাচ্ছে আমার নবীর সেই ভবিষ্যৎবাণী আমরা সত্য পরিণত দেখেছি। সুবহানাল্লাহ। যেভাবে আমার নবীজি 1500 বছর আগে যে কালামগুলা করে গেছেন, বিজ্ঞানীরা বর্তমানে এসে সেইগুলা স্যাটেলাইট দিকেও মেপে মেপে সেগুলা সত্য পেয়েছেন। সুবহানাল্লাহ। সে সিরিয়া এবং সেই বাইতুল মুকাদ্দাসের দূরত্ব উনি ওই সময় বলে গিয়েছে যে এক বিন্দু 1 ইঞ্চিও এদিক এদিক হবে না। সুবহানাল্লাহ। সেটা স্যাটেলাইট দিয়ে এই বিজ্ঞানীরা মাপজোক করে দেখলেন যে নবী যে কথা 1500 বছর আগে বলে গেছে সেটা সত্য। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য আমার নবীর ভবিষ্যৎবাণী, কারণ এগুলো তো ওনার কথা না, এগুলো আল্লাহ পাক ওনাকে যেটা জানিয়েছেন সেটা উনি প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। মা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বলেন যারা আমার নবীর কথাকে বিশ্বাস করবে তারা আল্লাহর কথাকে বিশ্বাস করবে, তারা আল্লাহকে মানা হবে। খালি উম্মত দাবি করলে হবে না। নামাজ আমরা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে, কিন্তু ঈমান যদি আমাদের না থাকে, আকীদা যদি শুদ্ধ না হয়, আমাদের ঈমান যদি না থাকে, আমাদের আমল দিয়ে কোনো লাভ হবে না। হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। যার অন্তরে হুব্বে রাসূল নাই তার ঈমান নাই, তার আমল দিয়ে কোনো ফায়দা হবে না। যারা জেনে শুনে মিলাদুন নবী বা নবীর শানে গোস্তাকি করবে, কারণ যাদের উপর আমাদের ঈমান নির্দিষ্ট সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে। সুবহানাল্লাহ। এইখানে যদি আমরা বিন্দুমাত্র কোনো গোস্তাকি বা আমাদের অন্তরের মধ্যে কোনো সন্দেহ যদি সৃষ্টি হয়, আমরা যে অন্তরে যদি কিছু চিন্তা করি, কোনো গোস্তাকির চিন্তা মুখে না বললো, আমার আল্লাহ তো শুনেন, ঠিক কিনা? আমাদের অন্তরের খবর রাখেন কিনা? কি বলেন? আমলগুলা আল্লাহ দেখে, আল্লাহ রসুলও দেখে। সুবহানাল্লাহ। এটা কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। এবং আমার যারা মুমিন বান্দা তারাও তোমাদের আমলগুলা দেখে। সুবহানাল্লাহ। তুমি কি করছো না করছো, তোমার ভিতরে কি খবর, এটা আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহ যারা মুমিন বান্দা তারাও দেখে। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামরাও সেটা বুঝতে পারে তোমার ভিতর কি শয়তানি আছে কিনা, গোস্তাকে রাসূল তোমার অন্তর দিয়ে ভরা কিনা, ঠিক কিনা? এই জন্য আমরা এই মিলাদুন নবীর জন্য, মিলাদুন নবীর ঘোষণা রাষ্ট্রীয়ভাবে হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এদেশে মিলাদুন নবীকে নিয়ে অনেকে কটূক্তি করেছেন, নবীর মিলাদ কিয়ামকে নিয়ে অনেকে কটূক্তি করেছেন। এগুলা কিয়াম আমরা করি মুস্তাহাব, মুবাহ বিষয়। আপনার ভালো না লাগলে আপনি করবেন না, কিন্তু এটা নিয়ে গোস্তাকি করবেন না। আমরা কতগুলো দেখি হাসিবুর রহমানের মতো কতগুলো কাঠমোল্লা, মওদুদির অনুসারী কতগুলোকে দেখি, এগুলা এদের মুরব্বীরাও পলো গ্রাউন্ডের ময়দানও দেখেছি দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলছে। এগুলা ফুটেজ এখনো আছে কিনা? পরে ওই খারেজি ওয়াহাবিদের টাকায় মাথা বিক্রি হয়ে
দেখা গেল এই মিলাদ কিয়ামকে তারা বেদাত হারাম ফতোয়া দিচ্ছে। নাউযুবিল্লাহ। এই টাকা দিয়ে আপনি কোথায় যাবেন? আল্লাহর কাছে আপনার এই টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো মূল্য থাকবে না, ঈমান যদি না থাকে। এই টাকা দিয়ে ঈমান বিক্রি করে দিয়েছেন, এই জন্য কোনো সাহায্যকারী পাবেন না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদু লাহুম নাযীরা। আল্লাহ কোরআনে বলছেন, এই মুনাফিকদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন অবস্থা নির্ধারণ করে দিয়েছি। তারা এখন সাহায্যকারী পাবে না। যারা নবীর শানে গোস্তাকি করবে, মনে রাখবেন কবর থেকে যারা আছেই, আযাব তো অপেক্ষা করছে আখিরাতে, কিন্তু দুনিয়ার আযাবও কিন্তু কিছু নিয়ে যাইতে হবে। এই শয়তানগুলা দুনিয়ার আযাব ভোগ করতেছে আছে, আর যেগুলো বাকি আছে এগুলো ঢুকবে। কারণ আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। কার মায়ের? আল্লাহর মায়ের। এটা দুনিয়ার বাইরে, এই জন্য সময় আছে, ভালো হইতে পয়সা লাগে না। কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা দোয়া করব আল্লাহর জন্য এদেরকে হেদায়েত নসিব করো, আমিন। এবং এই যে বর্তমানে নামাজ নিয়ে ফিতনা হচ্ছে, ঠিক কিনা? কতগুলা ফিতনার দল বের হয়েছে, লা মাযহাবি, কোনো মাযহাব মানে না। এরা কোত্থেকে তারা, সেই পাকিস্তান থেকে, কেরালা থেকে তারা, বা কোন জায়গার থেকে তারা কতগুলো ফিতনা নিয়ে আসছে, ঠিক কিনা? এরা আমাদের সমাজের যুবকদেরকে পথভ্রষ্ট করছে, জঙ্গিবাদ, উগ্রবাদ, এদিকে তাদেরকে ধাবিত করছে, ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এই কিতাব আমি ছাপিয়ে দিয়েছি, কারণ আমাদেরকে বুঝতে হবে কোন কথা বললে আমরা বুঝবো এই লোক পথভ্রষ্ট বাতিল। জানার দরকার আছে কিনা? সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, এদের কথা শোনা যাবে না। কোনো দেশ বা কোনো ব্যক্তি আমাদের ইসলামের মাপকাঠি নয়। আমরা কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের আলোকে আমাদেরকে বুঝতে হবে কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা? এই জন্য আমরা এগুলা পড়তে হবে। ওয়াহাবিদের, খারিজিদের আকীদা কি, এভাবে বিভিন্ন এই যে লা মাযহাবি, মওদুদির ফিতনা, এগুলা বিভিন্ন বিষয়গুলা এখানে আমি ছাপিয়ে দিয়েছি, ছোট বই, কিন্তু এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে বুঝতে হবে, আমাদের সন্তানদেরকে এই বিষয়ে জ্ঞান দিতে হবে। আমি বুঝলে কি হবে? আমার সন্তান যদি বিপদগামী হয়, আজকে জঙ্গি হইয়া যদি পুলিশের গুলিতে মারা যায়, তখন তো সমাজে মুখ দেখাইতে পারবেন না। এরকম অনেক বাবা মা আছে, সন্তানের লাশও নিতে পারেনি সমাজের লজ্জার ভয়ে, ঠিক কিনা? আমরা চাইব না আমাদের কোনো সন্তান এই উগ্রবাদীদের খপ্পরে পড়ুক, ঠিক কিনা? ইসলাম কখনো উগ্রবাদের ধর্ম না। ইসলাম কখনো হত্যা রাহাজানির ধর্ম না। ইসলাম এসেছে পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। আমার নবীর আগমন রাহমাতুল্লাহ আলামিন, উনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য এই কিতাবগুলা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আপনারা এগুলা বাসায় নিয়ে যাবেন, সন্তানদের পড়তে দিবেন। এবং রজব মাস, শাবান মাস, রমজান মাস, 3টা মাস আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। সামনে শাবান মাস, এই মাসেও এটা আমার নবীর মাস, আলহামদুলিল্লাহ বলেন। এবং এই মাসেও একটা রাত্রি আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রি, সুবহানাল্লাহ বলেন। এটাকে আমরা শবে বরাত বলি বা লাইলাতুল মুবারাকা, সুবহানাল্লাহ বলেন। এই রাত্রির বিষয়ে কোরআন হাদিসে অসংখ্য রেফারেন্স রয়েছে, এবং নফল ইবাদত, এবং বিশেষ করে আমার নবী এই রাত্রিতে যা যা করেছেন সেটা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, সুবহানাল্লাহ। নবীজি জান্নাতুল বাকিতে গিয়ে ওনার মুরব্বীদের বা ওনার সাহাবীদের, ওনার আওলাদ ফরজন বা পরিবার পরিজনের জিয়ারত করতেন, সুবহানাল্লাহ। এটা নবীর সুন্নাহ, জিয়ারত। এক সময় জিয়ারত নিষিদ্ধ ছিল, এটা ইসলামের প্রথম যুগে। এটা কোন যুগে? ইসলামের প্রথম যুগে। ওই সময় মুসলমানদের কবর ছিল না, মুসলমান সবে মাত্র মারা যাচ্ছে 2-1টা করে।
তখন কবরস্থান ছিল কাফেরদের মুশরিকদের। কাদের? কাফেরদের মুশরিকদের কবরস্থান। সেখানে তো জিয়ারত হবে না, হবে? কাফেরদের জিয়ারত হয়, মুসলমানদের জিয়ারত হয়, ঠিক কিনা? ওই সময় জিয়ারত নিষিদ্ধ ছিল প্রথম যুগে। যখন মুসলমানদেরকে কবরস্থান আলাদা করা হলো, তাদের কবর দেওয়া হচ্ছে, তখন থেকে আমার নবী আবার জিয়ারত কি বৈধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নিজেও করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা অবৈধ হলে নবী নিজে করতেন? কোনো হারাম কাজ কি নবী করতে পারে? হ্যাঁ, কোনো বেদাত কাজ কি নবী করতে পারে? কখনো করতে পারে না। যার যিনি শরীয়ত এনেছেন, শরীয়তে মুহাম্মাদি। আজকে আমরা এই যে শরীয়তের যিনি মূল, উনি কখনো হারাম বেদাত কাজ করতে পারে না। ওনার সাহাবীরাও ওনাকে অনুসরণ করে করেনি, ঠিক কিনা? এই জন্য যারা যে বিষয়টা হারাম না, বেদাত না, যারা আজকে এই কাজগুলোকে শিরিক বা হারাম বা বেদাত বলছে, নবীর হাদিস আছে, যারা এইভাবে যেটা হারাম বেদাত না, শিরিক না, এই কথা যারা বলবে এটা শিরিক হয়েছে, বেদাত হয়েছে, এটার যে গুনাহ সেটা তার উপর বর্তাবে, অথচ সেটা শিরিক না, হারাম না, বেদাত না। এই জন্য না বুঝে কোনো কথা বলা উচিত না, ঠিক কিনা? না বুঝে, না জানলে চুপ থাকা ভালো। আমার নবী বলেছেন তিন প্রকারের জ্ঞান আমার নবীর কাছে ছিল। 3 প্রকারের জ্ঞান। এক প্রকারের জ্ঞান হচ্ছে যিনি সবার মাঝে প্রচার করেছেন। সুবহানাল্লাহ। এটা শরীয়তে মুহাম্মাদি। উনি সমস্ত মানব জাতির মাঝে প্রচার করেছেন। সুবহানাল্লাহ। এটা সর্বজনকে উনি বিলিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শরীয়তে মুহাম্মাদি। দ্বিতীয় প্রকারের জ্ঞান হচ্ছে যেটা উনি ওনার সাহাবীদেরকে বলতেন, খুব কাছের সাহাবী, জলিলে কদর, যারা জ্ঞানী, সর্বজন, শ্রদ্ধেয়, যারা ওনার বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। এবং আহলে বায়াতের, ওনার পরিবার যারা, তাদেরকে যে জ্ঞান দিতেন, সরবরাহ করতেন, সেটা দ্বিতীয় প্রকারের জ্ঞান। সুবহানাল্লাহ। ওটা কোন প্রকারের জ্ঞান? দ্বিতীয় প্রকারের জ্ঞান। এটা সর্বজনকে উনি বলতেন না। আর তৃতীয় প্রকারের জ্ঞান হচ্ছে যেটা শুধু উনি এবং আল্লাহ পাকের সাথে সীমাবদ্ধ ছিল। সুবহানাল্লাহ। এই যে ইলমে লদুনী বা এই যে খাস জ্ঞান, যেটা উনি এবং আল্লাহ জানতেন। সুবহানাল্লাহ। এটা কেউ জানতেন না, কারো মাঝে এটা প্রকাশও করতেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকেও জ্ঞান যতটুকু জানি সেটুকু বলতে হবে, যেটুকু জানি না সেটা বলা যাবে না, বা যেখানে যেটা বলার জায়গা না সেখানে সেটা বলাও যাবে না, ঠিক কিনা? বিষয়গুলো আমরা নবী থেকে শিক্ষা নিতে হবে। এখন যেটুকু পারে না, সীমা বাইরে চলে যাচ্ছে, জানে না, তারপরও বলতে থাকে, ঠিক কিনা? এটা কখনো ইমানদারের লক্ষণ না। এগুলা ফিতনা। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। গীবত করা, আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা। এই জন্য আমি উলামায়ে কেরামদের কাছে আহ্বান রাখবো, সত্যকে তুলে ধরেন, ইনশাআল্লাহ সত্য প্রতিষ্ঠিত হবেই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুহুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমার আল্লাহ বলেছেন, যারা মুমিন তাদের জন্য বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে, সত্যের বিজয় আসবে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে মিলাদুন নবী সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের জমিনে কেউ মিলাদুন নবীকে নিয়ে কেউ কুৎসা করে, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রদ্রোহিতার সাজা তাকে ভোগ করতে হবে। সরকারের কাছে আমরা আহ্বান রাখবো, শরীয়তের হুকুম যেহেতু এই দেশে নাই, আছে কোরআনের শাসন আছে এখানে, ইনশাল্লাহ আমরা আজকে না হোক 100 বছর পরও আমরা না থাকলেও আমরা সে রাস্তা করে যাব, ঠিক কিনা? কিন্তু কোরআনের শাসনের অনুযায়ী যে নবীর শানে গোস্তাকি করবে তার গর্দান কেটে নেওয়ার হুকুম আছে, তার হলকুম করার হুকুম আছে। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, এতটুকু যখন হয়ে গেছে
আরেকটা আইন পাশ করে দেন, এই বাংলার জমিনে কেউ যদি নবীর শানে গোস্তাকি করে, বেয়াদবি করে, মৌলুদুন নবীকে নিয়ে, এই মিলাদুন নবী যেটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এটাকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে রাষ্ট্রীয় আইনে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা দেখতে চাই। কারণ আল্লাহ আল্লাহ রসুলের রহমত নিয়ামতের হকদার হইতে হইলে আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। আমার মুর্শিদ বাবা মঈনুদ্দিন মাইজভান্ডারী সেই 27-28 বছর আগে বলে গিয়েছে, এই দেশে যদি আমরা যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মুখী হয়ে যাই, এই দেশের মানুষের অভাব থাকবে না। এদেশে সরকার যদি ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে, এই দেশের মাটির নিচে আল্লাহর অনেক সম্পদ রেখেছে, অনেক খনিজ সম্পদ আছে, এগুলো সব আমাদের হস্তগত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদেশের মানুষের গরিবি দূর হয়ে যাবে। আমাদের দেশের লোক আর বিদেশে যে কাজ করতে হবে না, বিদেশের লোকরাই আমাদের দেশে আসে কাজ করবে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই ভবিষ্যৎবাণী, আল্লাহর ওলিদের ভবিষ্যৎবাণী সত্য, আল্লাহর ওলিদের কারামত সত্য, নবীর মর্যাদা, নবীদের মর্যাদা সত্য। কেরামত আউলিয়া হাক্কুন, এটা আপনারা এই দেওবন্দি কওমিদের গুরু মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের ফতোয়া রশিদিয়ার 2য় খণ্ড খুলে দেখবেন। উনি নিজেও লিখেছেন যে আল্লাহর ওলিদের কারামত সত্য, যে এই আল্লাহর ওলিদের কারামতকে অস্বীকার করবে সে গুনাহগার হবে। এটা কওমিদের কিতাবের মধ্যে, ফতোয়া রশিদিয়ার মধ্যে লেখা আছে। তো অনেকেই এগুলা নিজেদের শেখদের কিতাবগুলোও তারা পড়তে পারে না, বোঝার অক্ষম, ঠিক কিনা? সুতরাং এই শাবান মাস, আপনারা এই মাসও আপনারা এই লাইলাতুন নিসফি মিন শাবান, ওই রাত্রিতে আপনারা ইবাদতবন্দি করবেন, নফল ইবাদত করবেন। এখানে অনেকেই এই রাত্রির হালুয়া রুটি নিয়েও ব্যঙ্গ করে, ঠিক কিনা? বলে এই রাতে হালুয়া রুটি এটা নাজায়েজ কাজ। কি মাস? বলে এটা নাজায়েজ কাজ, এটার কোনো, এটা করলে গুনাহ হবে। কেউ কাউকে আত্মীয়তা করলে গুনাহ হয়? হ্যাঁ, নবীর সুন্নাত, ঠিক কিনা? এটা আমাদের ইসলামের মধ্যে আমার নবী বলছেন, আমাদেরও আনন্দ আছে, খুশি আছে, আমাদের কৃষ্টি কালচার আছে, ইসলামেরও সভ্যতা আছে, আমাদের কৃষ্টি কালচার আছে, আছে কিনা? এটা যুগ যুগ যাবৎ এই কিছু দিনে আমরা প্রতিবেশীর কাছে এত কিছু পাঠাই, তারাও পাঠায় বা কাউকে খাওয়াই, এটা তো আত্মীয়তা, আমার নবীর সুন্নাত। সব বিষয় দলিল চাইলে দলিল পাওয়া যাবে না, ঠিক কিনা? দলিল চাই শয়তানে, দলিল চাই কে? শয়তানে। আশেকের কোনো দলিল নেই, ঠিক কিনা? এগুলো আমরা প্রতিবেশীর সাথে, আমাদের ভাই বন্ধু, আমাদের আত্মীয় স্বজনের সাথে একটা সম্পর্ক উন্নয়নের জন্য যদি আমরা কিছু পাঠাই, যে কোনো দিনও পাঠাইতে পারেন না, তবে একটা বিশেষ খাস দিনে সবাই একটু চেষ্টা করে টাকা পয়সা, একটু খরচ ওই দিন একটু করার জন্য, ঠিক কিনা? তো এগুলাকে যারা বেদাতের ফতোয়া দিচ্ছেন বা নাজায়েজের ফতোয়া দিচ্ছেন, দুঃখজনক। আসলে তাদেরকে আমি আহ্বান করব যে হৃদয়টাকে বড় করেন, ছোট করবেন না, ঠিক কিনা? খাওয়াইলে ছোট হয় না, বড় হয়। তো সুতরাং আমাদের যে কৃষ্টি কালচার, শুধু বাংলাদেশে কেন, আপনি আরবে যান, আরবও এই রাত্রিগুলোতে এই হালুয়া বা মিষ্টান্ন বা খাবার দাবার একজন আরেকজনের ঘরে পাঠায়। সুবহানাল্লাহ বলেন। এটা যুগ যুগ যাবৎ ইসলামের সভ্যতা, ইসলামের কৃষ্টি কালচারের মধ্যে আছে। এটা শুধু বাংলাদেশে না, পুয়ার ব্যাংক, পুয়ারে মনে করে যে বড় সাগর, ওই জায়গায় গেলে দেখতে পারবেন। তিউনিসিয়া যান, আলজেরিয়া যান, মরক্কোয় যান,
আরব সাম্রাজ্যগুলোতে যান, শুধু সৌদি আরবের গেলেই আরব সাম্রাজ্য না, সৌদি আরবও যান, যারা অরিজিনাল সৌদি তারাও কিন্তু এই রাত্রিগুলোতে এই সমস্ত কাজগুলোতে শরিক হয়। সুবহানাল্লাহ। বইঙ্গাগুলো না, ওইখানে কতগুলো বইঙ্গা আছে আর কতগুলা অরিজিনাল লোক আছে, ঠিক কিনা? যে আমাদের চিটাং, আমরা অরিজিনাল চিটাঙ্গা আছে, আবার বাইরের কতগুলো লোক আছে। আমরা যেই কৃষ্টি বা আমাদের মধ্যে যেই সংস্কৃতি আছে সেটা বাইরের লোকের মধ্যে নাই, আছে নাই। আমাদের চিটাগংয়ের যারা আমরা অরিজিনাল চিটাগনিয়ান, আমরা যেটা বুঝি বা আমাদের মধ্যে যেটা পারস্পরিক একটা আমাদের মধ্যে লেনদেন আছে বা আমরা যতটুকু জানি বুঝি, ওই বাইর থেকে আইসা যারা কাজ করতে আসে তারা এটা বুঝে না, বুঝবে? সৌদি আরবও যারা অরিজিনাল সৌদি, তাদের হিসাব কিতাব দেখলে বোঝা যাবে যে আসলে ইসলামের সভ্যতার মধ্যে কি কি আছে। সুবহানাল্লাহ। তারপরে কোনো দেশ আমাদের জন্য ইসলামের জানার মানার মাপকাঠি নয়। আমরা কোরআন এবং হাদিস, ইজমা কিয়াস থেকে আমাদেরকে এগুলার সঠিক তথ্য নিতে হবে, ঠিক কিনা? তো নবীর সুন্নাত যেটা আমরা সেটা আদায় করবো, আলহামদুলিল্লাহ। এরপরে রমাদান মাস আপনারা জানেন, ওই রাত্রি, ওখানে একটা রাত্রি আছে হাজার মাসের চেয়ে উত্তম, লাইলাতুল কদর, কোরআন নাজিলের মাস, আলহামদুলিল্লাহ বলেন। এই 3টা মাস আপনারা, বিশেষ করে রজব মাস, শাবান মাসে 5টা 7টা করে রোজা রাখবেন, তাহলে 10-15টা রোজা যদি, বিশেষ করে সোমবারেই অবশ্যই কম্পালসারি। তাহলে এই যে রমজান মাস যখন আসবে তখন এই রোজা রাখতে আপনাদের কারো কষ্ট হবে না, ঠিক কিনা? 3 মাসকে আল্লাহ যেন আমাদেরকে ইবাদত বন্দেগী করার শারীরিক মানসিক শক্তি আল্লাহ দান করে, আমিন। এবং বিশেষ করে আহলে বায়াতের নামে আজকের ঐক্য পরিষদ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই আহলে বায়াত, আহলে বাইত বলা হয়, আহলে বাইত নবীর বংশধর, সুবহানাল্লাহ বলেন। যাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট ছিলেন তাদেরকে মহব্বত করতে বলেছেন, সুবহানাল্লাহ বলেন। সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রাজসা আহলে বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আহলে বায়াতকে, নবীর পরিবারকে আমি আল্লাহর একান্ত ইচ্ছা, কার ইচ্ছা? ইন্নামা দিয়ে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের একান্ত ইচ্ছা। আল্লাহ যেখানে ইচ্ছা করবে সেখানে, আর কারো ইচ্ছা সেখানে সফল হবে না, ঠিক কিনা? আল্লাহ যেখানে ইচ্ছা করেছেন আহলে বায়াতকে, নবীর পরিবারকে সমস্ত পাপাচার কালিমা থেকে মুক্ত রেখে তাদেরকে পবিত্র করে দিবে, সুবহানাল্লাহ। এই আহলে বায়াত কিন্তু কোরআনেরই শব্দ, সুবহানাল্লাহ। আহলে বায়াত, এই আহলে বাইত হচ্ছে আহলে বাইতে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এটা কোরআনেরই শব্দ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক এই সংগঠনকে কবুল করবে, আমিন। বিশেষ করে বর্তমানে আহলে বায়াত, পাক পঞ্জাতন, এদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এগুলা, এদেরকে নিয়ে তো ইসলামের প্রথম যুগ থেকেই ষড়যন্ত্র ছিল, ঠিক কিনা? মাওলা আলী শেরে খোদাকে নিয়ে, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ষড়যন্ত্র, ইমাম জয়নুল আবেদিন থেকে নিয়ে যত ইমামরা আহলে বায়াতের যারা বংশধর, তাদেরকে নিয়ে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে, ঠিক কিনা? কিন্তু আমার নবী বলেছেন, তোমাদেরকে 2টা ভারী জিনিস দিয়ে যাচ্ছে, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে আমার ইত্রাতি আহলে বাইতি, আমার পরিবার, সুবহানাল্লাহ। এই 2টা ভারী জিনিস বলেছে আমার নবী, হালকা জিনিস না। কি জিনিস? ভারী বস্তু তোমাদের জন্য রেখে যাচ্ছে। যারা এই 2টাকে ধরে রাখবে, আঁকড়ে ধরে রাখবে, তারা কখনো শয়তানের খপ্পরে পড়বে না, কখনো গোমরা হবে না। এই জন্য যারা এই 2টার সাথে সম্পর্ক আছে, তারা দুনিয়া এবং আখিরাত 2টাতেই তারা লাভবান হয়েছে এবং হবে, আলহামদুলিল্লাহ বলেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহ তাদের জন্য খবর রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। আহলে বায়াতের মহব্বত আমাদেরকে আদায় করতে হবে। আমার নবী বলেছেন, আহিব্বুনি লি হুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলে বাইতি লি হুব্বি। তোমরা আল্লাহকে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি নবীর ভালোবাসা তোমাদের আদায় করতে হবে। আর
আমি নবীর ভালোবাসা যদি আদায় করতে চাও তাহলে আমার আহলে বায়াতের ভালোবাসা তোমাদের আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলুন। এখানে একটার সাথে আরেকটার সম্পর্ক আমার নবী করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আহলে বায়াত এরা আমাদের ইমান, যাদের জন্য আমরা নামাজে সালাম তাদেরকে দিতে হয়, প্রশংসা তাদের করতে হয়। সুবহানাল্লাহ। এই যে আমরা দুরূদ শরীফ তাশাহুদ পড়ি না, এখানে নবীর সালাম আছে কিনা? হ্যাঁ, এখানে আহলে বায়াত ওয়ালা আলে মুহাম্মদ, এই ওয়ালা আলে মুহাম্মদ এরাই হচ্ছে আহলে বায়াত, আহলে বাইত, আলে বাইত, আলে বাইত আমার নবী। এই জন্য আহলে বাইতকে ভালোবাসা উপর জোর দিয়েছেন আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, সূরা শুরা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনেও জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, এটা আল্লাহই নবীকে দিয়ে বলছে। সুবহানাল্লাহ। আপনার সমস্ত কষ্টের বিনিময়ে, রিসালাতের বিনিময়ে উম্মত যেন একটাই প্রতিদান তাদের কাছে চাইবেন আপনি, সেটা কি? সেটা ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার আহলে বায়াতের প্রতি, পরিবারের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। ইসলাম এত সহজ বিষয় না। নামাজ, রোজা, হজ, যাকাতের নাম শুধু ইসলাম না। আমার আল্লাহ আরো হুকুম আছে, ঠিক কিনা? আল্লাহর আরো হুকুম, তামিলের বিষয় আছে। ইবলিস শয়তান যখন আযাদিল ফেরেশতা ছিল, তার নামাজের অভাব ছিল না, 9.5 লক্ষ বছরের ইবাদত ছিল, ঠিক কিনা? সে তৌহিদের উপর বিশ্বাসী ছিল, কঠিন তৌহিদি বিশ্বাসী। শুধু তৌহিদের আলো ঘরে ঘরে জ্বাললে বলে হবে না, আমাদেরকে বলতে হবে তৌহিদ রিসালাতের আলো। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমরা দেখি অনেকেই রিসালাত সম্মেলন করেন, কিন্তু না রে রিসালাত বলার সাহস হয় না, ঠিক কিনা? রিসালাত সম্মেলন করেন কিন্তু না রে রিসালাত বলতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক হয়ে যায় নাকি তাদের জন্য? নাউযুবিল্লাহ। আমার নবী, আল্লাহ বলছেন কোথায় থাকে আমার নবী? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলছেন আল্লাহ থাকেন মানুষের সাই রোগের নিকটে, আর নবী কোথায় থাকে? যারা মুমিন তাদের প্রাণের চেয়ে নিকটে। এই জন্য আমরা ইয়া নবী বললে আমরা বিশ্বাস করি আমার নবী যেখানে আরাম ফরমাচ্ছেন সোনার মদিনার মধ্যে, কারণ নবীকেও একটা হায়াত দিয়ে আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। নবীরও এই যে হায়াতুন নবী আমরা বলি, কারণ আমার আল্লাহর কাছে শুধু আমরা যে বর্তমানে যে হায়াত, শুধু এক ধরনের হায়াত নাই, আল্লাহর কাছে অনেক ধরনের হায়াতের হিসাব আছে, নাকি নাই? কোরআন খুলে দেখেন, সূরা কাহাফের মধ্যে 309 বছর আল্লাহর 7 জন ওলিকে উনি ঘুম পাড়ায় রাখছে। যেভাবে মানুষ ঘুমায় সকালে উঠে, ওইরকম ঘুম। তারা 309 বছর ঘুমাইছে, তারা জানে না। সকালে উঠে মনে করতেছে কালকে রাত্রে না ঘুমাইছি, যাও একটু নাস্তা নিয়ে আসো, খাবার নিয়ে আসো। দোকানে গেছে, বাজারে গেছে, দেখা যায় এগুলা মোগল আমলের। আমরা এখন যদি যাই মোগল আমলের মুদ্রা নিয়ে, আমাদেরকে দোকানদারে কি বলবে? যে এটা পাগল করতে আসছে, ঠিক কিনা? তখন তাদের এই অবস্থা হয়েছে। তা আমার আল্লাহ কোরআনে এরকম হায়াতের বিষয়টাও জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পারে না? কুন ফায়াকুন, যিনি বললেই তো হয়ে যায়, ঠিক কিনা? তো ওইরকম হায়াতে নবীকে রেখেছেন। আল্লাহ বলছেন আমার নবী প্রত্যেকের সালামের জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের প্রাণের চেয়ে নিকটে মালিক আমার নবীকে আমি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। শুধু আমি মুসলমান বললে হবে না, মুসলমান হইতে হলে কতগুলো বিষয় ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা? নামাজের রোজার নাম শুধু মুসলমান না, বিশ্বাসের নাম হচ্ছে মুসলমান। টুপির নাম, দাড়ির নাম, জুব্বার নাম মুসলমান না। নামাজ, রোজা এগুলোর নাম মুসলমান না, আমাদের বিশ্বাসের নামে হচ্ছে মুসলমান, ঠিক কিনা? কিছু বিশ্বাস আমাদের অন্তরে প্রতিষ্ঠিত হলে আমরা মুসলমান হিসেবে আল্লাহর দরবারে, দুনিয়ার দরবারে বাদ দেন।
কার দরবারে? আল্লাহ পাকের দরবারে আমরা প্রতিষ্ঠিত হব। আগে ওখানে প্রতিষ্ঠিত হইতে হবে। আমরা এই খাজা গরিবে নওয়াজ, যিনি আতায়ে রসুল, সুবহানাল্লাহ বলেন, যাকে আতায়ে রসুল বলা হয়, আমার নবী সরাসরি মদিনার জমিন থেকে ওনাকে ডাক দিয়ে এই ভারতবর্ষে আসার হুকুম দিয়েছে, সুবহানাল্লাহ। এবং ওনার উসিলায় আজকে আমরা ভারতবর্ষে, এই ভারতবর্ষ মানে বাংলা, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, এগুলা সবগুলাই ভারতবর্ষের আন্ডারে ছিল। আজকে কোটি কোটি মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন, প্রায় 70-80 কোটির মতো মুসলমান আমরা এখানে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। এই ভারতবর্ষের মধ্যে এই মহান ওলিদের উসিলায়, এখানে কোনো সাহাবী আসেন নাই, কিন্তু আল্লাহর ওলিরা আসছেন, সুবহানাল্লাহ। এই জন্য কৃতজ্ঞতা আমাদের স্বীকার করতে হবে। আজকে যে ওনাকে আমরা স্মরণ করছি, এটা পূজা না, এটা হচ্ছে কৃতজ্ঞতা। এটা কি? শুকরিয়া আদায় করা। যারা কৃতজ্ঞতা স্বীকার করে না, আল্লাহ তাদের ভালোবাসে না। বাসকুরু নিয়ামতুল্লাহ আলাইকুম, আল্লাহ বলছেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব, সুবহানাল্লাহ। যদি অস্বীকার করো, তাদের জন্য আল্লাহর আযাব কঠিন। এই জন্য আমরা যার থেকে যেতেই পেয়েছি, আমাদের শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। বর্তমান সরকার এই করোনা মহামারীতে আমাদের এই গরিব দেশকে যেই সহযোগিতা বা যেই যতটুকু তাদের সামর্থ্যে দিয়েছে, আমাদের সেটারও শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? আমেরিকা, ইউরোপের মতো দেশগুলা মৃত্যুর মিছিল, ঠিক কিনা? 5 লক্ষ আইসিইউ বেড থাকার পরও, 70 লক্ষ হাসপাতালের বেড থাকার পরও তারা 4-5 লক্ষ মানুষের মৃত্যু ঠেকাইতে পারেনি, ঠিক কিনা? শুধু আমেরিকার কথা বলছি। এবার ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, এদের অবস্থাও একই রকম, ঠিক কিনা? তারপরও আল্লাহর রহমত আছে আমাদের উপরে, কারণ এই দেশের জমিন হচ্ছেন আউলিয়া কেরামের জমিন, সুবহানাল্লাহ বলেন। এই দেশের জমিন হচ্ছে নবীর আশিকদের জমিন, আল্লাহর গোলামদের জমিন। আউলিয়ারা হস্তে কুদরত আজিলা তীরে জিস্তাবাজে গর্দন আজরা, জালালউদ্দিন রুমি এই জন্য মুসলিমিতে বলছেন, আল্লাহ পাক মানুষ যখন সীমা অতিক্রম করে, অত্যাচার, বেবিচার, মানুষের ওই খেয়াল এসে যায় যে দুনিয়াতে আমার মাসল, আমার টাকা, আমার পয়সায় আমি সব কিনে ফেলবো, সব আমি ধ্বংস করে দেব, কেউ আমার সামনে দাঁড়াইতে পারবে না। এই যে মৃত্যু নামক একটা যে সময় আমার আসবে, সেটা মানুষ ভুলে যাবে। মৃত্যুর কথা মানুষ ভুলে যাবে। মানুষের নাফরমানি এত বেড়ে যাবে, আল্লাহর কথা ভুলে যাবে। তখন আল্লাহ পাক গজবের তীর নিক্ষেপ করে পৃথিবীতে। মসনবিতে জালালউদ্দিন রুমি বলছেন, যদি ওই এলাকায় যদি ভাগ্যক্রমে যদি কোনো আল্লাহর ওলি যদি থাকে, ওলির অবস্থান যদি থাকে, সেটা শায়িত হোক, মাজারে শায়িত হোক, বা উপরে উনি জাহেরিভাবে দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে থাকুক, উনি যদি হাত তোলে, তাহলে এই নিক্ষিপ্ত তীর ফিরে অন্যদিকে চলে যায়, সুবহানাল্লাহ। আমাদের সেই বিশ্বাস যে আল্লাহর ওলিদের দোয়ার বরকতে শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, গাউসুল আজম ভান্ডারের দেশ, শাহ আমানতের দেশ, মহসিন আউলিয়ার দেশ, অসংখ্য 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 আল্লাহর কুদরতের যেরকম সীমা নাই, আল্লাহর রহমতের যেরকম সীমা নাই, আল্লাহর ওলিদের এখানে এই বাংলার জমিনে কত আছে, এটা গুণে শেষ করা যাবে না, ঠিক কিনা? অগণিত অসংখ্য আল্লাহর ওলিদের দোয়ার বরকতে আমাদের দেশকে আল্লাহ অনেক হেফাজতে রাখছে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এদেশের মানুষের আর্থিক অবস্থা, কোনো লোক না খেয়ে এই দেশে মারা যায়নি, ঠিক কিনা? সরকার আমাদেরকে যতটুকু সহযোগিতা করেছে,
আমাদেরকে যতটুকু সহযোগিতা করেছে, বিশেষ করে ভ্যাকসিন, এখন ভ্যাকসিন দিচ্ছে। মালয়েশিয়ার মতো এত সমৃদ্ধশালী দেশ, তারা এখনো ভ্যাকসিন দিতে পারেনি জনসাধারণকে। মালয়েশিয়া আমাদের দেশ থেকে অনেক উন্নত কিনা, অনেক সম্পদশালী কিনা? এরকম পৃথিবীতে 8-10টা দেশ ভ্যাকসিন দেওয়া শুরু করেছে এই মাসের প্রথম থেকে। ওই 8-10টা দেশের মধ্যে আমাদের বাংলাদেশও আছে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ দেশের মানুষের জন্য কেউ কাজ করে, আমাদেরকে সেটা, আর আপনি টাকা না দেন, শুকরিয়া আদায় তো করতে পারেন, ধন্যবাদ দিলে তো কোনো ক্ষতি নেই। যারা এটাকে নিয়ে ব্যঙ্গ করেছে তারা এখন সবার আগে দিতেছে, ঠিক কিনা? এই হবে সেই হবে, দেখা যাচ্ছে তারাই আগে যাইয়া যাইয়া সিরিয়াল ধরতেছে। তো শুকরিয়া, ধন্যবাদ, এগুলা দিতে পয়সা লাগে না, ঠিক কিনা? এগুলো কৃতজ্ঞতা স্বীকার করা। সরকার ভ্যাকসিন দিচ্ছে, আপনারা বিশেষ করে যারা প্রয়োজন তারা আগে দিয়ে দেন, কোনো সমস্যা সবাইকে দেওয়া হবে। আমি আশা করছি সরকার এটা টাকা তারাই নিজেরাই সরকার তহবিল থেকে সেটা জনসাধারণের জন্য সেটা খরচ করছে। তো এটা জনগণের উপকারের জন্য ভ্যাকসিন দিচ্ছে, আপনারা সবাই ভ্যাকসিন দিয়ে দিবেন। কারণ রোগ থাকলে রোগের ওষুধও আল্লাহ দিয়ে দেয়, ঠিক কিনা? পৃথিবীতে যত রোগই আসছে আল্লাহ কিন্তু এটা পরীক্ষার জন্য রোগ দেয়। আল্লাহ কোরআনে বলছে, আমি তোমাদেরকে রোগ, বিমার, ক্ষুধা, দারিদ্র, ঝড়, তুফান, বন্যা, ভূমিধস, বিভিন্ন আযাব গজব দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। তোমরা এই কষ্ট বা এই 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 সমস্ত আযাব গজবের মধ্যে, দুনিয়াবি জ্বালা যন্ত্রণার মধ্যে থেকে তোমরা কতটুকু আমাকে মনে রাখো, কতটুকু আমার কথা তোমাদের স্মরণে আসে। তো এইগুলা পরীক্ষা। রোগ শোক আসবে, তাওয়াক্কাল, আল্লাহর প্রতি ভরসা, নবীর মহব্বত আমাদের অন্তরে রাখতে পারলে ইনশাল্লাহ আল্লাহ পাকের দয়ার নজর আমাদের উপর থাকবে, ঠিক কিনা? তো আমরা ভ্যাকসিন বিষয়টা আপনারা সবাই যার যার এলাকায় যোগাযোগ করে আস্তে আস্তে দিয়ে দেবেন ইনশাল্লাহ। এবং ভ্যাকসিন দিলেও আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, অন্তত আরও কিছুদিন, এই বছরও আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখাটা অপরিহার্য, মাস্ক ব্যবহার করাটা অপরিহার্য। যুবকরা হয়তো এটাতে তাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং, বাট তাদের কারণে এই ভাইরাসটা তাদের মাধ্যমে যেন তাদের যারা মুরব্বী, বয়স্ক বাড়িতে আছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। কারণ একটা ছেলের কারণে যে তার দাদা আক্রান্ত হয়ে যায়, এটা তার জন্য বদনসিব, ঠিক কিনা? বিষয়টা খেয়াল রাখতে হবে। কারণ প্রত্যেকের ঘরে বয়স্ক মুরব্বীরা আছে, পিতা মাতা বা দাদা দাদি, নানা নানি। তো তুমি যেখানে থেকে ঘুরতে পারো, তোমার হয়তো শরীরের ইমিউনিটি সিস্টেম তোমার মজবুত, কিন্তু তোমার মুরব্বীরা অত মজবুত না, বিভিন্ন রোগ শোক আছে। তো তোমার জন্য যেন তোমার কোনো মুরব্বী ক্ষতিগ্রস্ত না হয়, সেটা এই বছরটাও আমাদেরকে সতর্কভাবে থাকতে হবে। কারণ ইসলামের মধ্যে সতর্কতা আছে, আছে কি না? ফারুক আজম, আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়ও কিন্তু এরকম প্লেগ রোগ হয়েছিল। কি হয়েছে? প্লেগ রোগ। এটাও ছোঁয়াছে। এটাও কি? এখন যেরকম আমরা মাস্ক না, তখনও এরকম কাপড় বেঁধে রাখতো। এখন না উন্নত মাস্ক হয়েছে, তখন ছিল কাপড় এবং সামাজিক দূরত্ব। যে যেখানে আছে সেখান থেকে নড়াচড়া করা যাবে না, সেখানেই থাকতে হবে এবং আল্লাহর উপর ভরসা। কারণ এই রোগে যারা মারা যায় তারা শহীদের দরজা দান পাবে। এই রোগে যারা মারা যায় তারা শাহাদাতের মর্যাদা পায়। তবে এটা আল্লাহর উপর তাওয়াক্কাল করে থাকতে হবে। যদি আল্লাহ নিয়ে যায়, নিয়ে যাবে, ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারেনি, পারবেও না। গুলশান বনানীতে কিছু লোকের আমি চিনি, মারা গেছে, এরা গ্লাস দিয়ে পর্যন্ত ঘর বানাইছে, ঘরের মধ্যে আবার ঘর।
কিসের? গ্লাস। কিন্তু মালাকুল মউত তাদেরকে ছাড়ে নাই, ঠিক কিনা? গ্লাসটা যদি বড় বড় সিন্ধুকের মধ্যে যদি তারা ঢুকে রাখে কোনো লাভ হবে না, ঠিক কিনা? তো এই জন্য আমরা সতর্কতা আমাদের দরকার আছে। মাদক, নেশা, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক, সুদ, ঘুষ, দুর্নীতি এগুলা থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত রাখে, আমিন। যুব সমাজ এগুলা থেকে, বিশেষ করে মাদক, এটা আমাদের সমাজে এমন এটা বিস্তার হয়ে গেছে। আপনারা যাদের সন্তান আছে তাদের সন্তানের দিকে নজর রাখবেন, কোথায় যায়, কার সাথে উঠা বসা করে। ছোটবেলা থেকে আদব কায়দা শিখাবেন, নামাজের তালিম দিবেন, দরুদ শরীফের শিক্ষা দেবেন। আপনার কয়টা বাড়ি, কয়টা গাড়ি, এটা আল্লাহর কাছে কোনো হিসাব আসবে না। ওইটাই হিসাব আসবে কয়টা নেক সন্তান আপনি দুনিয়াতে রেখে আসছেন। যদি আপনার সন্তান যদি আপনার জানাজা পড়তে পারে, এইটা এই কপাল, এটা আপনি আফজাল, এটা দুনিয়াতে আপনি কি, আপনি সফল। সুবহানাল্লাহ। এরকম আমরা আমাদের কয়টা সন্তানকে আমরা দাঁড় করাইছি। এগুলোর জন্য মাদ্রাসায় দাওরা হাদিস বা কামাল করতে হয় না, কিতাবপত্র কিছু পড়েও সন্তানদেরকে দিনে কিছু শিক্ষা দেওয়া যায়, তাই কি না? এগুলো খেয়াল রাখতে হবে। পিতামাতা ইন্তেকাল করলে তাদের জানাজার নামাজ পড়ানো থেকে শুরু করে তাদের গোসলে সহযোগিতা করা, তাদের কাফন দাফনের সহযোগিতা প্রত্যেক সন্তানের করা উচিত। কারণ এই পিতামাতা কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকেই গোসল করাইছে, কাপড় পরাইছে, ঠিক কিনা? নিজে না খাওয়াই আমাদের খাওয়াইছে। আর আমরা যদি এখন তাদের ইন্তেকালের পরে ওই ধোয়ানোর লোক দিয়া 500 টাকা 1000 টাকা দিয়া ধোয়াইয়া কাপড় পরাই আমার দাফনের চিন্তা করি, এর চেয়ে বড় নাফরমানি নেই, ঠিক কিনা? এই জন্য উচ্চশিক্ষায় কখনো মানুষ হওয়া যায় না, সুশিক্ষায় মানুষ হইতে হয়, ঠিক কিনা? আমরা সুশিক্ষা দিতে হবে। উচ্চশিক্ষিত গুলা কখনো সঠিক মানুষ হিসেবে আমরা দেখিনি, খুব কম। যদি সুশিক্ষা না থাকে, মানবিক গুণ যদি তার মধ্যে না থাকে, মানবিক গুণাবলী, সে কখনো মানুষ হইতে পারে না। সার্টিফিকেট থাকতে পারে কিন্তু সে হাইওয়ান, ঠিক কিনা? আমাদের সন্তানদের দিকে এভাবে নজর দিতে হবে। শুধু আমি বুঝলে হবে না, আমি, আমার সন্তান, আমার পরিবার আল্লাহর কাছে আমাকেই জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? তারাই আমাদের জন্য সদকায়ে জারিয়া। তাদের ভালো কাজগুলো আমাদের দুনিয়াতেও প্রশংসিত, আমরা কবরেও সদকায়ে জারিয়ার সওয়াব আমরা পাবো, আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আর কাজ করবেন আপনারা, যার যার ব্যবসা বাণিজ্য, দোকানপাট, জিকিরও করতে হবে, ফিকিরও। শুধু আল্লাহর ভয়, খৌফ, আল্লাহর স্মরণ, এটা সাথে রাখবেন, নবীর মোহাব্বত সাথে রাখবেন। ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা খুবই কম থাকবে। আমাদের দেশকে সচ্ছল, অর্থনৈতিকভাবে শক্তিশালী রাখতে হলে আমাদের কাজ করতে হবে, ঠিক কিনা? ওইভাবেই তাওয়াক্কুল, আল্লাহ যদি নিয়ে যায় নিয়ে যাবে। তবে আমরা সতর্কভাবে চলে, যেটা সোশ্যাল ডিস্টেন্স বলা হয়, সেটা আমরা মেনে চলতে হবে। আল্লাহ পাকের হুকুমেই তো আমরা আছি, ঠিক কিনা? তো আল্লাহ পাক চাচ্ছেন এইভাবেই, আমরা এইভাবেই চলতে হবে। সরকার যে নির্দেশনা, স্বাস্থ্য মন্ত্রণালয়, সেটা আপনারা মেনে চলবেন। এবং আল্লাহ পাক যেন আমাদের দেশকে, বিশেষ করে এই রমজান মাস আসার আগে যেন এই করোনা থেকে আল্লাহ যেন মুক্ত করে দেবে, আমিন। আমরা না, সমস্ত মুসলিম উম্মাহকে যেন আল্লাহ মুক্ত করে দেয়, আমিন বলে। সারা পৃথিবীর মানুষকে যেন আল্লাহ মুক্ত করে দেবে, আমিন। বিশেষ করে এলাকায় যত শিল্প প্রতিষ্ঠান, আল্লাহ পাক এখানে যারা অনেকে কাজ করছে, আল্লাহ পাক এই প্রতিষ্ঠানগুলোকেও যেন সমস্ত খারাপি থেকে আল্লাহ হেফাজত করে, আমিন। আগামী 24শে ফেব্রুয়ারি আমাদের মইনিয়া যুব ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী মাঝিভান্ডার দরবার শরীফ অনুষ্ঠিত হবে। আপনারা দাওয়াত। 25শে ফেব্রুয়ারি মিলাদুন নবীর অনুষ্ঠান দরবার পাকে এই মাসেরই। তো দরবারে আপনাদের দাওয়াত রইল। আপনারা বিশেষ করে এলাকায় মইনিয়া যুব ফোরামের যে কমিটি, এটাকে আরও শক্তিশালী করবেন। আঞ্জুমান রহমানিয়া মইনিয়া মাঝিভান্ডারিয়ার কমিটিকে আরও শক্তিশালী করে আপনারা এই তরিকতের আঞ্জামকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবে মিল্লাতকে আপনারা আরও শক্তিশালী করবেন। এটাতেই
আল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাভ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। মহান আল্লাহর ওলিদের রুহানি ফয়দাত লাভের সহায়ক হবে। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি আল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে যারা বায়াত নেবেন অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। আমি যারা বায়াত হবেন আমার মুখে মুখে বলবেন, সামনে হাতটা রাখবেন, মুখে মুখে বলবেন। তাদেরকে তরিকায়ে কাদরিয়া মাইজভান্ডারিয়ায় আমি বায়াত করে দিচ্ছি। সময় স্বল্পতার জন্য আমরা যেভাবে বায়াত দিচ্ছি আপনারা বায়াতটা গ্রহণ করবেন, দরবারে যোগাযোগ করবেন, নাম ঠিকানা লিখিয়ে দেবেন। পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুবু মিন কুল্লি জামবিও আস্তাগফিরুল্লাহ ওয়ালি ওয়ালিকুম আজমাইন বায়িতু হযরত গাউসুল আজম মাইজভান্ডারি আলা তরিকহি কাদরিয়া মাইজভান্ডারিয়া বাবাস্তাহে औलादिही सैयद सैफुद्दीन अहमद इब्ने सैयद मईनुद्दीन अहमद आमीन। तरीक़ाए कादरिया माइजभांडारिया सिलसिला अल्लाह आपने कबूल करो आमीन। नमाज़ेर पर दुरूद शरीफ पढ़बेन, अल्लाह जिकिर करबेन, सुबहानाल्लाह, अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लाल्लाह, আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি। ওজিফার বই রয়েছে, আপনারা বইগুলো সংগ্রহ রাখবেন আমিন। বিশেষ করে আজকে আমাদের দেশের ভাষা শহীদরা এই দেশের আমাদের বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান আমাদের দেশে প্রতি বছর জাতীয়ভাবে পালিত হয়। মায়ের ভাষা, আমাদের কথা বলার ভাষা বাংলা ভাষা। এই ভাষার জন্য আমাদের দেশের মানুষকে জীবন দিতে হয়েছে। পৃথিবীতে আর কোনো ভাষার জন্য কিন্তু জীবন দিতে হয়নি। দেশের জন্য জীবন দিয়েছে, কিন্তু ভাষার জন্য জীবন দেওয়ার নজির শুধু বাংলা ভাষা। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক ভাষাই কিন্তু আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক ভাষাই আল্লাহর রহমতের মধ্যে অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ। কারণ কথা বলা শিখিয়েছে এগুলা আল্লাহ, ভাষাও এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন। তো এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকেও আল্লাহ জান্নাতে আলা মুকাম দান করবে আমিন। এবং এই অনুষ্ঠানকে, আজকের অনুষ্ঠানকে যারা অনুমতি দিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, এলাকাবাসী, চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবক যারা এই অনুষ্ঠানের সফল করার জন্য কাজ করেছেন, আল্লাহ পাক তাদের প্রত্যেককেই আল্লাহ দিন ও দুনিয়া দুজাহানে সরফরাজি আল্লাহ দান করবে আমিন। এবং প্রতি বছর এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেবে আমিন। আপনারা প্রত্যেকেই দেশের জন্য কাজ করবেন, সমাজের জন্য কাজ করবেন। কারণ আমরা সামাজিক, ঠিক কিনা? আমার নবী বলতে খায়রুন নাস মানে ফাইন নাস, সেই উত্তম যে মানব সেবায় জড়িত। আলহামদুলিল্লাহ। তা আমাদেরকে আশেপাশে প্রতিবেশী সমাজ এইগুলো নিয়ে চলতে হবে। আমরা যেন মানবিক কাজগুলোতে যেন এগিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে আমিন।
अल्लाहुम्मा आमीन। फरियाद रसे तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन, फरियाद रसे तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन। सुल्तान दी शाह ज़मीन मौला मेरे फरियाद सुन। मकसूद तन मतलूब जा महको महतू सारा जहां। मुश्किल कुशा या रहमान रहीम रहमान। मुश्किल कुशा आज़दे मौला मेरे फरियाद सुन। अस्सलाम नूर चशे में अम्बिया, अस्सलाम बादशाह औलिया। पल्ले कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते, सैयदे कौनैन शाहे अम्बिया के वास्ते। या इलाहिल आलमीन ये अर्ज़ो हो मेरे कबूल, ये अर्ज़ो हो मेरे कबूल, ये अर्ज़ो हो मेरे कबूल। अस्तज़बहा ज़ादुआए मुस्तफ़ा के वास्ते। दूर कर रंजी दिली है सख्त मुझको बेकली, उशाए सिद्दीक़ अकबर मुस्तफ़ा के वास्ते। बारगाह आली में तेरे ये मेरे इल्तिजा, अल्लाह मुश्किल हो बहल माश किल कुशा के वास्ते। बुलबुले बागे मदीना कुर्रतुल ऐने रसूल, यार बेबे फातिमा खैरुन्निसा के वास्ते। हर तरफ से फौज गम ने आंखें घेरा है मुझे। दे पनाह दे पनाह दे पनाया रब शहीदे करबला के वास्ते। कौन है तुझ बिंदाद याद देव या खुदा, जो दे तरे फरियाद रस जैनुल अबा के वास्ते। मौसो का जब तकियो और न कियो अस्करी, और इमाम महदी पीर रे खुदा के वास्ते। या इलाहे सब उठा ले दर्द वंदो हो कबोझ, उधरे गौसल आज़म पिराने पीर दस्तगीर महबूब सुभानी कुतुब रब्बानी शेख सैयद मीर मोहिउद्दीन अब्दुल कादिर जिलानी रहनुमा के वास्ते। हज़रत क़ाज़ा ख़ाज़गान सुल्तान हिंद गरीब नवाज मईनुद्दीन चिश्ती संजरी रहमतुल्लाह अलैह रहनुमा के वास्ते। हज़रत गौसल आज़म शाह अहमदुल्लाह मज भंडारी, हज़रत गौसल आज़म शाह गुलामुर रहमान बाबू भंडारी, उज़रे गौसल ज़मान सैयदना अबुल बशर मज भंडारी, उज़रे गौसल वरा सैयदना मौलाना मुर्शदना बाबा मोइनुद्दीन अहमद रसानी मज भंडारी रहनुमा के वास्ते। औलाद रसूल पीर मुर्शिद रहनुमा के वास्ते। अपना नबी रश्कते अपना नबी रश्कते मोदेर राखियो आबाद। खुदी के मीठाए जनो या रहमान पाए जनो अपना शाद। दुएरी पर्दा उठाए दा मौला या रब्बुल आलमीन दया करी, या रहमान रहीम दया करी, या गफुर रहीम दया करी। देखा दा दीदार दा दया करे गो रहमत लिल आलमीन। জানায় বাবা জানাতে আমরা আপনার দরবারে কত অপরাধের মাওলা আজকে এই রহমতের মাহফিলের উসিলায় এই পবিত্র মাস রজবের উসিলায় আমাদের জিন্দেগানির সমস্ত অপরাধ মাফ করে দেন মাওলা। প্রত্যেকের তওবা কবুল করে নেন মাওলা। প্রত্যেকের পিতা মাতার তওবা কবুল করে নেন মাওলা। প্রত্যেকের পরিবার পরিজনের তওবা কবুল করে নেন মাওলা।
ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলের মনের খবর জানেন রে মাওলা। গোলামদের সকলের দিলের খবর রাখেন রে মাওলা। যে যে ফরিয়াদ নিয়ে আমরা আপনার দরবারে দুহাত তুলে দিয়েছি রে মাওলা, আমাদের কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না রে মাওলা। প্রত্যেকের দিলের তামান্না পূরণ করে দেন মাওলা। ইয়া রাব্বুল আলামিন, প্রত্যেকের বিমারি শিফা দান করুন মাওলা। ইয়া রাব্বুল আলামিন, অনেকে অনেক বিমারি নিয়ে কষ্ট পাচ্ছে, অনেকের পিতামাতা পরিবার পরিজন কষ্ট পাচ্ছে। ইয়া রাব্বুল আলামিন, আপনার রহমানি নামের সিফতে আমাদের প্রত্যেকের বিমারি শিফা দান করুন মাওলা। পবিত্র রমজান মাস আসার আগে আমাদের প্রত্যেকের বিমারি থেকে মুক্তি দান করুন মাওলা। প্রত্যেকের শারীরিক মানসিক শক্তি মজবুত করে দেন মাওলা। ইয়া রাব্বুল আলামিন, পবিত্র রজব মাস, শাবান মাস, রমজান মাসের রহমত বরকত নিয়ামত আমাদের আতা করুন। ইয়া রাব্বুল আলামিন, আজকের মাহফিল কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, আমাদের নামাজ কবুল করে নেন, আমাদের রুকু সিজদা জিকির আজকার তাসবিহ তাহলিল কবুল করে নেন মাওলা। আপনার নূর দ্বারা আমাদের কল্পকে নূরে মুনওয়ার করে দেন। সমস্ত ফাহিশা থেকে আমাদের কল্পকে আল্লাহ হেফাজত করুন। কাদ আফলাহা মান তাযাক্কাহা, আল্লাহ আমাদের কল্পকে আল্লাহ সফলতার অন্তর্ভুক্ত করে দেন। ইয়া আল্লাহ, আপনার রহমত ও নিয়ামতের আমাদের হকদার করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করুন, প্রত্যেক হায়াতে বরকত দান করুন। এই করোনার মহামারীর কারণে অনেকে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত, অনেকে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত হয়ে গেছে। ইয়া আল্লাহ, দয়াবান মেহেরবান মাওলা, আমাদের প্রতি আপনার দয়া রহমতের হাতকে প্রসারিত করে দেন। ইয়া আল্লাহ, আপনার দয়ার নজর আমাদের উপর আল্লাহ আরো প্রসারিত করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, প্রত্যেকের এই সমস্ত অভাব অভিযোগগুলো আল্লাহ দূর করে দেন। ইয়া আল্লাহ, ঋণ থেকে কর্জ থেকে মুক্তি দান করুন। অনেকে অনেক সমস্যাগ্রস্ত, সমস্যাগুলো দূর করে দেন। অনেকের সন্তানরা আল্লাহ পথভ্রষ্ট বিপদগামী, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। প্রত্যেকে যার যার পিতামাতার খেদমত সন্তুষ্টি আদায় করার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, মাদক নেশা, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক, সুদ, ঘুষ, সমস্ত ফাহিশা কাজগুলা থেকে আল্লাহ আমাদের দেশের মানুষকে, যুব সমাজকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের সমাজের মানুষের দ্বীনের তরিকতের আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে আল্লাহ কবুল করে নেন। ইয়া আল্লাহ, প্রত্যেককে আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। जन्नत दोजख से यारब में क्या करो, जन्नत दोजख से यारब में क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। मौला, আমরা তো আপনার দিদার মোহতাজ। বলে আমরা কোনে কিছুর লোভে লোভায়িত হই ইবাদত করি না, বলে আমরা কোনে কিছুর ভয়ে কম্পিত নই। ইয়া মালিক, আপনি আমাদেরকে গোলাম হিসেবে কবুল করে নেন। আপনার রহমতের নজরের মধ্যে গোলামদের অন্তর্ভুক্ত করে দেন। আপনার ইসলামের খেদমত আমাদের কবুল করে নেন। ইয়া আল্লাহ, সত্যের খেদমত, সত্যের প্রতিষ্ঠায় আমাদেরকে আল্লাহ কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বাতিলদের খপ্পর থেকে আমাদের সমাজ, আমাদের যুব সমাজকে আল্লাহ হেফাজত করুন। বেয়াদবি গোস্তাকি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিল যারা সহযোগিতা করেছে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐক্য পরিষদকে, আর্থিকভাবে কায়িকভাবে যারা সহযোগিতা করেছে, আল্লাহ এই সব রহমতে হকদার করে দেন। ইয়া আল্লাহ, খাস করে ইয়া আল্লাহ, উলামায়ে কেরাম যারা তাদের দ্বীনের তরিকতের আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, এই এলাকাকে আল্লাহ সমস্ত খারাপি থেকে হেফাজত করুন। এলাকায় যত কবরস্থানে যত কবরবাসী আছে, যারা এখানে উপস্থিত আছে, মুরব্বীরা যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আপনার পবিত্র এই রজব মাস, এই পবিত্র মাসের উসিলায় মওলা তাদের কবর আযাব মাফ করে দেন, তাদেরকে জান্নাত আলাদা দান নসিব করুন। আপনার মহান ওলি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির আজকের এই স্মরণ আমরা করছি এখানে। ইয়া আল্লাহ, আপনার এই মহান ওলির উসিলায় মওলা প্রত্যেক হাল মাকসাদ পূরণ করে দেন। ইয়া রাব্বুল আলামিন, খাস করে এই এলাকার মানুষের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। ইয়া আল্লাহ, খাস করে আবুল বশর কন্ট্রাক্টর, কমিশনার আব্দুল বারেক সহ অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ তাদের আল্লাহ সুস্থতা দান করুন। মোহাম্মদ জলিল সওদাগর, মোহাম্মদ আরমান হোসেন, সাইদুল নাহার, রোজিনা বেগম সহ কমিটির সকল সদস্য, আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ আপনার রহমতের নজরের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমান, খাস করে আল্লাহ আমাদের এই
আউলিয়া কেরামের এই শহর চট্টগ্রাম, ইয়া আল্লাহ আমাদের এই শহরের প্রত্যেকটা মানুষকে আল্লাহ আপনি আল্লাহ রহমত নিয়ামতের মধ্যে আল্লাহ উদ্ধার করে দেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের দিদার ও সাফায়াত আমাদের নসিব করে দেন। ইয়া আল্লাহ আউলিয়া কেরামের রুহানি ফয়িজাত আমাদের উদ্ধার করে দেন। ইয়া আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ আল্লাহ কামিয়াবি নসিব করুন। ইয়া রব্বুল আলামিন, ইয়া রহমান রহিম, খাস করে বাংলাদেশকে আল্লাহ সমৃদ্ধশালী দেশ হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমতাকে হেফাজত করুন। ইয়া আল্লাহ ভাষার জন্য যারা জীবন দিয়েছে, আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ যাদের জন্য আমরা ভাষার কথা বলতে পারছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, মাথা উঁচু করে আমরা পৃথিবীর জমিনে দাঁড়াতে পারছি, আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ জান্নাতে আল্লাহ দরজা নসিব করুন। ইয়া রব্বুল আলামিন, ইয়া রহমান, খাস করে এই দেশের কল্যাণ, এই দেশের উন্নয়নকে আরও বেগবান করে দেন। আমাদের দেশের মানুষের গরিবি দূর করে দেন। আমাদের দেশের ফসলকে আরও বৃদ্ধি করে দেন। ইয়া আল্লাহ আপনার রহমত নিয়ামতের আমাদের আরও হকদার করে দেন। ইয়া রব্বুল আলামিন, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত খারাপ দিকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ সারা মুসলিম উম্মাকে আপনি আল্লাহ ইত্তেফাক, তাদের প্রত্যেকের মধ্যে ইত্তেফাক পয়দা করে দেন। ওয়া তাকসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ইয়া আল্লাহ আপনার কোরআনের শাশ্বত বাণীর আলোকে আমাদের মধ্যে ইত্তেফাক পয়দা করে দেন। ঐক্য, ভ্রাতৃত্বের মহাব্বত বৃদ্ধি করে দেন। ইয়া আল্লাহ ফিতনা, ফাসাদ, হিংসা, বিদ্বেষ, গীবত, পরনিন্দা, পরচর্চা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, সমস্ত ফাহিশা কাজগুলো থেকে আমাদের হেফাজত করুন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদেরকে আপনার হাবিবের আউলিয়া কেরামের তাবেদারি ইয়া আল্লাহ আমাদের করার তৌফিক আদায় করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, খাস করে অনেকে অনেক ফরিয়াদ করেছে, আল্লাহ তাদের ফরিয়াদ কবুল করে নেন। খাস করে আল্লাহ এই এলাকায় আমাদের যত প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা, মসজিদ, আল্লাহ এগুলোকে আরও কামিয়াবি নসিব করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম। যে ফাতিহা হয়েছে তবরকান আল্লাহ এটাকে কবুল করে নেন। সূরা ফাতিহা শরীফ পড়ুন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلق ونبي أجمعين. খাস করে ছেলে মেয়েরা পড়ালেখা অনেকের আল্লাহ তাদের আল্লাহ পরীক্ষা আছে, আল্লাহ তাদের কামিয়াবি নসিব করুন। ইলম হাসিল করার আল্লাহ আমাদের ছেলে মেয়েদের তৌফিক আদায় করুন। ইয়া আল্লাহ তাদের এলমের সত্যিকার মজবুত করে দেন। মাওলা প্রবাসে অনেকেই মুরব্বীরা আওলাদরা রয়েছে, আল্লাহ এই সমস্যাগুলো দূর করে দেন। অনেকে বেকার রয়েছে, আল্লাহ বেকারত্ব দূর করে দেন। এখানে শিল্প প্রতিষ্ঠান অনেকে চাকরি করছে, আল্লাহ মালিক পক্ষের সাথে তাদের সম্পর্ক আরো মজবুত করে দেন। ইয়া আল্লাহ তাদের কামাই রোজের মধ্যে আরো বরকত দান করুন। ইয়া আল্লাহ অনেকে বিদেশে যাওয়া আশা করেছে, আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দেন। وصلى الله تعالى على خير خلق ورشد أجمعين. بجدك الماء طيب لا إله إلا الله محمد رسول الله.